আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। সিভিল সার্জনের কার্যালয়ের স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন 10 নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমি আরও 9টি সাজেশন আমার চ্যানেলে আপলোড করেছি। আপনি চাইলে ওই সাজেশনগুলো দেখে আসতে পারেন। আপনি ওই সাজেশনগুলো, ওই ভিডিওগুলো পুরোপুরি দেখলে আমার মনে হয় আপনি ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার পূর্বে রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ করবেন। সন্ধি বিচ্ছেদ করুন। স্বাধীনতা এর সন্ধি বিচ্ছেদ আছে সহযোগ অধীনতা স্বাধীনতা, সহযোগ অধীনতা স্বাধীনতা। দুস্থ এর সন্ধি বিচ্ছেদ আছে দু বিসর্গ যোগ সয় থ, দুস্থ। অন্বেষণ অনুযোগ এষণ, অন্বেষণ অনুযোগ এষণ, অন্বেষণ। প্রত্যুষ প্রতিযোগ উষ, প্রত্যুষ। শশাঙ্ক শশযোগ অঙ্ক, শশাঙ্ক। তারপরে আপনাদের থাকতে পারে বিপরীত শব্দ। ব্যক্ত এর বিপরীত শব্দ আছে গুপ্ত। উদার কৃপণ, উৎকর্ষ অপকর্ষ, ঈষৎ অধিক, খাতক মহাজন। তারপর আপনাদের বাগধারা থাকবে। বাগধারা সন্ধি বিচ্ছেদ এগুলো কিন্তু কমন। নিচের বাগধারাগুলোর অর্থ লিখুন এবং বাক্য রচনা করুন। বাক্য রচনাটা আপনি আপনার মতন করে নিলে হলো। গোপ খেজুরে নিতান্ত অলস, কান কাটা নির্লজ্জ, তামার বিষ অর্থের কুপ্রভাব, গড্ডালিকা পূর্বক অন্ধ অনুকরণ, চক্ষু দান করা চুরি করা। তারপরে আপনাদের এক কথায় প্রকাশ থাকার সম্ভাবনা আছে 99%। কর দিতে হয় না যে জমির নিষ্কর, ফল পাকলে যে গাছ মরে ঔষধি, ঔষধি না কি হবে ঔষধি। আর আপনারা আর একটা কথা আছে, আপনারা যদি রিটেন পরীক্ষায় ভালো প্রস্তুতি নিতে চান তাহলে আপনাদের অবশ্যই লিখতে হবে। পড়ার পাশাপাশি খাতা কলম নিয়ে বসবেন, যেটা পড়বেন ওটাই লিখবেন। আর আমাদের কাছে একটা স্পেশাল সাজেশন আছে লিখিত পরীক্ষার জন্য, বিষয়ভিত্তিক প্রশ্ন সহ এবং গণিত সমাধান, সম্পূর্ণ গণিত সমাধান সহ। আমি এই প্রথম সাজেশন তৈরি করছি যেখানে গণিত সম্পূর্ণ সমাধান সহ। তো এই সাজেশনটা যদি আপনি নিতে চান স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। সামান্য পারিশ্রমিক বিনিময়ে পিডিএফ ফাইল হোয়াটসঅ্যাপে দেওয়া হবে। আচ্ছা, তারপর আছে যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুৎপন্নমতি, কাছের তৈরি ঘর শীষমহল, যা কষ্টে লাভ করা যায় দুর্জয়। নিচের গ্রন্থগুলির লেখকের নাম লিখুন। তিতাস একটি নদীর নাম, অদ্বৈত মল্লবর্মন। ভোলগা থেকে গঙ্গা, রাহুল সাংকৃত্যায়ন। সূর্য দিগল বাড়ি, আবু ইসহাক। নুরুল দিনের সারা জীবন, সৈয়দ শামসুল হক। সুজন বাদিয়ার ঘাট, জসিমউদ্দিন। ইংরেজি অংশে আপনার এরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এরকম থাকতে পারে। হি ইজ ইউনিভার্সিটি স্টুডেন্ট। এখানে আপনার সাধারণত দেখা আপনার এ অথবা এন, তাই না? ইউ কিন্তু ভয়েল, সাধারণত এন বসার কথা কিন্তু বসবে না, কারণ ইউর উচ্চারণ ইউর মতন হলে এন না বসে এ বসবে। তাহলে কী হবে? হি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট। ফারহান ইজ দেন আদার স্টুডেন্টস ইন দ্য ক্লাস। এখানে দেন যেহেতু আছে তাহলে আপনার বুঝতে হবে এটা কম্পারেটিভ ডিগ্রি, তার কী হবে? টলার। ফারহান ইজ দ্য টলার দেন আদার স্টুডেন্টস ইন দ্য ক্লাস। ব্রহ্মপুত্র কোনো নদীর নামের পুরো অবশ্যই দ্য বসবে আর্টিকেল। দ্য ব্রহ্মপুত্র ইজ দ্য লংগেস্ট রিভার অফ বাংলাদেশ। আই স অন আইড ম্যান দেয়ার। আমি এখানে একজন কি দেখছিলাম? এক চোখা লোক দেখছিলাম। তাহলে আপনার টিপ ও এখানে বসা উচিত ছিল আপনার এ, কিন্তু এ বসবে না, আর সরি এন বসবে না, কারণ ওই উচ্চারণ ওয়ার মতন হয়েছে। এখানে আই স আ ওয়ান আইড ম্যান, সেই জন্য এ বসবে। হি ডাইড সুইসাইড, যদি কেউ আত্মহত্যা করে মারা যায় তাহলে এই ডাইয়ের পরে বাই বসবে। ট্রান্সলেট ইন্টু ইংলিশ, আপনাদের কিন্তু ট্রান্সলেশন থাকারও সম্ভাবনা 95% আমি দিই। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, অর্থাৎ রিটেন পরীক্ষায় ট্রান্সলেশন থাকে, 100%ই দেওয়া যায়। হ্যাঁ, ট্রান্সলেশন থাকে। তাহলে গুড়ি গুড়ির ইংরেজি কিন্তু আপনাকে জানতে হবে। গুড়ি গুড়ির ইংরেজি আছে ডিজলিং। ইট হ্যাজ বিন ডিজলিং সিন্স মর্নিং, সিন্স মর্নিং। চকচক করলে শোনা হয় না, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। আমি তোমাকে চিনি না, চিনি কি? এটা ট্যাগ কোশ্চেন। আই ডোন্ট নো ইউ, ডু আই? এগুলো হচ্ছে ট্যাগ কোশ্চেন। আচ্ছা, সুন্দরবন বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। দ্য সুন্দরবন ইজ to the south of Bangladesh.
ছেলেটি খেলতে খেলতে চলে গেল। দ্য বয় ওয়েন্ট অ্যাওয়ে প্লেইং, খেলতে খেলতে, নাচতে নাচতে, ড্যান্সিং, কাঁদতে কাঁদতে, ক্রাইং। এই বিষয়গুলো একটু বুঝতে হবে। কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স। We say him a liar. We say him a liar. কি হবে? We called him a liar. It is correct. He did not prosper in life in spite of work hard. কি হবে? In spite of working hard. She did not eat. এখানে দেখেন eat, ate, eaten. আপনি এখানে did দিয়েছেন, সুতরাং পরবর্তীতে আপনার ভার্ব প্রেজেন্ট ফর্ম দিতে হবে। তাহলে কি হবে? She did not eat rice last night. ওকে, আচ্ছা। তারপর দেখেন the boy sank, the boy drowned. If you study hard you succeed. If you study hard you will succeed. You will succeed. Write a short paragraph. Load shedding. আমি লোডশেডিং এটা আপনাদের জন্য সাজেস্ট করলাম, বাট আপনারা যদি আপনাদের মতন করে কাস্টমাইজ করে আপনারা লিখে নিতে পারেন। আমি একটু স্ক্রল করে গেলাম, আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে আপনি নোট করে তারপর মুখস্থ করতে পারেন। ওকে, আচ্ছা, আমরা 10 নম্বর যাচ্ছি। দেখেন গণিত, উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণ থাকবে, মাস্ট থাকবে, ঠিক আছে? তাই উৎপাদকের বিশ্লেষণগুলো করে যাবেন। x স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 2ab মাইনাস b স্কয়ার। আমি কিন্তু আমার সাজেশনও কিন্তু ঠিক এইভাবেই কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, আপনি চাইলে নিতে পারেন, আশা করি উপকৃত হবেন। তো আমরা এখানে মাইনাস সাইনটা কমন নিলাম, a স্কয়ার মাইনাস তোলা যে মাইনাস 2ab মাইনাস মাইনাস প্লাস b স্কয়ার। এখন আমরা এই দিকে যদি একটু তাকাই, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান আমরা কি লিখতে পারি? a মাইনাস b হোল স্কয়ার। সেজন্য আমরা এখানে লিখলাম a মাইনাস b হোল স্কয়ার। এইবার এক্স এর যদি আমরা a ধরি আর a মাইনাস b এটার যদি আমরা b ধরি, তাহলে কি দাঁড়ায়? a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। ওকে, তাহলে দেখেন এক্স হলো আমার a, তাহলে প্লাস b হলো a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে প্লাস কেন হলো? মাইনাস মাইনাস, এই মাইনাস সাইনটা দিয়ে এই মাইনাস সাইনটা গুণ হয়ে যাবে, ঠিক আছে? মাইনাস মাইনাস প্লাস b। ওকে, আচ্ছা, আমরা নেক্সট গণিতে চলে যাচ্ছি। উৎপাদকে বিশ্লেষণ করুন। 4x স্কয়ার মাইনাস 13x মাইনাস 12। এরকম যদি এই উৎপাদক এই মিডল টার্মগুলো যদি প্রথম সংখ্যা থাকে, তাহলে আপনি কি করবেন? প্রথম সংখ্যা এবং লাস্ট সংখ্যা গুণ করেন। 4 বরং কত হয়? 48। 4 বরং কত? 48। তাহলে আপনি কি করবেন? এখানে আছে কত? আমাদের মিডল আছে কত? মাইনাস 13। কি? মাইনাস 13। বিষয়টা বুঝেন, মাইনাস 13। আমরা এই 48 এমনভাবে ভাঙাবো যেটা যোগ বিয়োগ করলে আমার মাইনাস 13 ঠিক থাকে। তাহলে আমি যদি মাইনাস 16 দিই আর প্লাস যদি 3 দিই, 300 লং আমরা জানি 48। তাহলে আমরা যোগ বিয়োগ যদি করতে যাই, তাহলে আপনার কী হয় দেখেন, 16 থেকে 3 গেল থাকে কত? 13। বড়টা মাইনাস মাইনাস আমার ঠিক আছে, তাহলে আমরা এইটাই নিতে পারি। সেই জন্য আমরা নিচ্ছি 4x স্কোয়ার মাইনাস 16x প্লাস 3x মাইনাস 12। এবার আপনি দেখেন এই দুটা থেকে আমাদের কি কমন যায়? 4 কমন যায়, x এখানে দুইটা আছে, এখানে একটা আছে, একটা কমন যায়, তাহলে থাকলো কি এখানে একটা x মাইনাস 4 4 16, x আগেই কমন গেছে, প্লাস এখানে কি আছে? 12 ভিতরে তো 4 আছে না? 3 4 12, এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে আমরা একটা 3 কমন নিতে পারি, থাকে কি x প্লাস মাইনাস 3 4 12। ওকে, তাহলে এই x মাইনাস 4 এই দুটা থেকে আমরা একটা নিয়ে নিলাম, আর বাকি থাকে 4x প্লাস 3, এই হলো 4x প্লাস 3। আশা করি বুঝছেন। আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। 12 নম্বরে দেখেন 8% সরল মুনাফায় 3000 টাকার 3 বছরে কত টাকা লাভ হবে? এখানে আমাদের চাইছে কি? মুনাফা। সুতরাং আমরা যদি এই সূত্রটাই করি, I ইকুয়াল টু PRN, এখানে আমি ভাঙিয়ে দিচ্ছি। I হচ্ছে আপনার সরল মুনাফা, কি? I হচ্ছে সরল মুনাফা, P হচ্ছে মূলধন অর্থাৎ প্রিন্সিপাল, আর হচ্ছে মুনাফার হার, আর N হচ্ছে সময়। ওকে, তাহলে আমরা এই সূত্রটা যদি দিয়ে করি, আমাদের চাইছে কি? কত টাকা লাভ হবে? তার মানে মুনাফা চাইছে। মুনাফার সমান সমান I ইকুয়াল টু PRN। এখানে দেখেন P প্রিন্সিপাল আছে 3000 টাকা, তারপরে কি আছে আপনার আর আছে মুনাফার হার। মুনাফার হার কি? আর হচ্ছে কি মুনাফার হার, তাই না? মুনাফার হচ্ছে 8%। কত পার্সেন্ট? 8%। এ হচ্ছে মুনাফার হার 8%, 8/100, আর 3 হচ্ছে কি N, মানে কি সময়। হ্যাঁ, আমার লেখার সুবিধাতে আমি একটু এভাবে করে দিলাম। আচ্ছা, তাহলে এটা যদি আমরা কাটি, দেখেন এই 2 শূন্য যদি কেটে দিই, হ্যাঁ, এই 2 শূন্য কেটে দিলে থাকে কত? 30 থাকে এখানে। এই 2 শূন্য কেটে দিলাম। আপনি উপরে এখন যেগুলো আছে 3 একটা 24, 3 24 কত হয়? 72 হয়, 0 একটা 720 টাকা। আমরা নেক্সট গণিতে চলে যাচ্ছি। আছে কি? একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 13 মিটার এবং লম্ব 5 মিটার হলে ওই
ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য কত? আমরা যদি পিথাগোরাসের সূত্র অনুসারে যদি সাজাই, আমরা জানি অতিভুজ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ দেওয়া আছে 13, 13 দিলাম, এর উপরে স্কোয়ার দিলাম, তারপরে কি দেওয়া আছে, লম্ব দেওয়া আছে 5, 5 স্কোয়ার, ভূমি আমাদের প্রশ্ন ভূমি চাইছে। সেই জন্য আমরা কি করলাম, যদি এইটা এই পুরোটা যদি এই পাশে নিয়ে আসি আর এটা যদি এই পাশে নিই, তাহলে আমাদের দেখেন 5 5 25, এখানে প্লাস, এই পাশে গেলে মাইনাস হবে, সেই জন্য এরকম হয়েছে। হ্যাঁ, লাইনটা এভাবে, বাট আমি এই লাইনটা এরকম করছি, দেখেন প্লাস কি ভূমি স্কোয়ার ইকুয়াল টু কি 13 স্কোয়ার। ঠিক আছে, আমি একটা লাইন একটু কম করেছি, এভাবে হবে। ওকে, আচ্ছা, তাহলে কি থাকে, ভূমি স্কোয়ার এখানে কত হয়, বিয়োগ করলে 144। আমরা যদি উভয় পক্ষ যদি বর্গমূল করি, স্কোয়ার স্কোয়ার কাটা দেয়, 144-এর বর্গমূল কত, 12, এলো 12। তার মানে কি ভূমি দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার বা 1200 সেন্টিমিটার, কারণ আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তারপরে আপনাদের সাধারণ জ্ঞান থাকবে। সাধারণ জ্ঞান কি দেখেন, কোভিড-19 সর্বপ্রথম কোন দেশে প্রাদুর্ভাব হয়? চীনে। পদ্মা সেতুর দৈর্ঘ্য প্রস্থ কত? দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে 8.10 মিটার। আফগানিস্তানের প্রধান ভাষা ও রাজধানীর নাম কি? প্রধান ভাষা হচ্ছে আফগানিস্তানের প্রধান ভাষা হচ্ছে আপনার কি দুইটা, দারি ও পশতু, আর রাজধানী তো কাবুল। বাংলাদেশে বর্তমানে মোট কয়টি বিভাগ রয়েছে এবং সর্বশেষ বিভাগ কি? বাংলাদেশে মোট এখন বিভাগ আছে 8টি, সর্বশেষ বিভাগ হচ্ছে ময়মনসিংহ। মুক্তিযুদ্ধে বাংলাদেশে কয়টি সেক্টর ভাগ করা হয়? মুক্তিযুদ্ধে বাংলাদেশে ভাগ করা 11টি সেক্টরে, আর উপসেক্টর ছিল কিন্তু 64টা। এটাও কিন্তু অনেক পরীক্ষায় প্রশ্নে আসে। আর আমার সাজেশনে কিন্তু আপনার সাম্প্রতিকের উপরে প্রায় 300+ প্রশ্ন দেওয়া আছে, সাম্প্রতিকের উপরে ও পড়লেই হয়, এর উপরে এর বাইরে আর আসবে না যদি আসে। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব কি? বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব হচ্ছে বীর শ্রেষ্ঠ। অ্যাশেজ কথাটি কোন খেলার সাথে জড়িত? ক্রিকেট খেলার সাথে জড়িত। লালবাগ কেল্লা কোন জেলা অবস্থিত? ঢাকা জেলা। বাংলা উপন্যাসের জনক আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত? ওয়ারি বটেশ্বর হচ্ছে নরসিংদীতে। প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটা এ পর্যন্তই। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন, কারণ আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরির প্রস্তুতির জন্য কমন উপযোগী সাজেশন আপলোড করে থাকি এবং বিভিন্ন আপডেট দিয়ে থাকি। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।